বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কি অতীতে যখন দাদার মৃত্যুর পূর্বে যদি বাবা মারা যেত, সেক্ষেত্রে নাতি নাতিরা দাদার সম্পত্তিতে অংশ পেত না। এই সমস্যাটা সমাধান করার জন্য সর্বপ্রথম মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এ একটি সেকশন সংযোজন করা হয়। সেটি হচ্ছে ধারা 4। এই 4 ধারায় ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বলে একটি নতুন ধারা সংযোজন করা হয়। এই ধারার বলে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি তার বাবার পূর্বে ওই ব্যক্তি নিজেই মারা যেত এবং সে তার সন্তান সন্ততি রেখে যেত, সেক্ষেত্রে সে জীবিত থাকলে যে সম্পত্তির মালিক হতো, তার মৃত্যুর পর তার সন্তান সন্ততি বাবার সম্পত্তিতে সেম মালিকানা লাভ করবে। এখন একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাবো। মনে করেন ক হচ্ছে দাদা, খ হচ্ছে বাবা, আর গ হচ্ছে নাতি নাতনি। এক্ষেত্রে ক এর পূর্বে যদি খ মারা যায়, তাহলে নাতি নাতনিরা পূর্বের নিয়ম অনুযায়ী তারা ক এর সম্পত্তিতে কোনো অংশ পেত না। কিন্তু এই প্রতিনিধিত্বের নীতি, যাকে আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বলি, এই 4 ধারায় মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এর 4 ধারায় বলা হয়েছে, এক্ষেত্রে যদি খ বাবা ক এর পূর্বেই মারা যায়, মানে দাদার আগেই মারা যায়, সেক্ষেত্রে খ তার যে নাতি মানে ছেলে মেয়ে রেখে গেছে, অর্থাৎ নাতি নাতনি রেখে গেছে, তারা ক এর সম্পত্তিতে সেই রকম অংশীদার হবে যেমন তার বাবা বেঁচে থাকলে হতো। তাহলে আমরা যেটা বুঝলাম যে দাদার পূর্বে বাবা মারা গেলে নাতি নাতনি দাদার সম্পত্তিতে অংশ পাবে শুধুমাত্র মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর সেকশন 4 ধারা অনুযায়ী। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।